হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ন্যারেশন চেঞ্জকে। এবং ন্যারেশন চেঞ্জের এই ভিডিও সিরিজ দেখার পরে আর ন্যারেশন চেঞ্জ নিয়ে সমস্যা থাকার কথা নয়। তো সময় নষ্ট না করে শুরু করা যাক ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন কথাটার অর্থ কি না উক্তি। উক্তি মানে হচ্ছে ন্যারেশন, ন্যারেশন মানে উক্তি। এই উক্তি বা ন্যারেশন কয় প্রকার? এই উক্তি বা ন্যারেশন দুই প্রকার। এক নম্বর হচ্ছে, তাহলে ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর দু নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। এবারে অনেকেই ন্যারেশনকে স্পিচ বলে থাকে। তাহলে ন্যারেশনকে কি বলে থাকে না, ন্যারেশনকে আমরা বলতে পারি স্পিচ। স্পিচ মানেও উক্তি আর ন্যারেশন মানেও কিন্তু উক্তি। তাহলে এই স্পিচ বা ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা আছে ডাইরেক্ট আর একটা আছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে কি? কারো বলা কথা সরাসরি যখন তোলা থাকে, তাহলে কারো বলা কথা সরাসরি যখন তোলা থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। মানে বলতে পারি প্রত্যক্ষভাবে কারো বলা কথা তোলা থাকবে। আর একটা তাহলে কি ইনডাইরেক্ট ন্যারেশন, যেটা তাহলে সেটা হচ্ছে সরাসরি নয়, পরোক্ষভাবে কারো কথাটা বলা থাকবে, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। দেখো, ডাইরেক্ট ন্যারেশন চেনার আরেকটা উপায় আছে। ডাইরেক্ট ন্যারেশন চেনার আরেকটা উপায় হচ্ছে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে তার কথাটা, অর্থাৎ যে কথাটা বলা থাকবে সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ইনভার্টেড কমাটা কেমন লেখা হয় না, এদিক থেকে দুটো 6 মনে করো, আর এদিক থেকে দুটো 9, মানে কমাগুলো উল্টো থাকবে, সামনে দুটো আর শেষে থাকবে দুটো কমা। মানে বড় করলে কীরকম দেখাচ্ছে দেখো, বড় করলে দুটো 6-এর মতো লাগছে আর এটা দুটো 9-এর মতো লাগছে। এটাকেই বলছি আমরা ইনভার্টেড কমা। তাহলে ডাইরেক্ট স্পিচ যেটা আমরা বলছি সেটা দুটো ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর ইনডাইরেক্ট স্পিচ বক্তা কি বলতে চাইছে তা পরোক্ষভাবে বর্ণনা করা বোঝালে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবং এখানে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডবল ইনভার্টেড কমা থাকবে কি থাকবে না? ডট ডট কেন দিলাম বলো তো? না, এর ভেতরে কিছু না কিছু কথা থাকবে। এটা কি থাকবে? দেখো, ইনডাইরেক্টের ক্ষেত্রে এই ডবল ইনভার্টেড কমা থাকবে না। এটাই সবচেয়ে বড় প্রমাণ ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ক্ষেত্রে। তাহলে ডাইরেক্ট কখন না ডবল ইনভার্টেড কমা থাকবে, আর ইনডাইরেক্ট কখন না ডবল ইনভার্টেড কমা থাকবে না। ডাইরেক্ট কাকে বলে? বক্তার বলা কথাগুলি সরাসরি তুলে ধরা বা বর্ণনা করা বোঝালে তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নারেশন। আর ইনডাইরেক্ট স্পিচ বক্তা কি বলতে চাইছে তা পরোক্ষভাবে বর্ণনা করা বোঝালে তখন তাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাবল ইনভার্টেড কমা থাকে না এখানে। চলো এবারে উদাহরণ দেখে নিই। দেখো, একটা বাক্য দেওয়া আছে, হি সেড আই এম ইল। সে বলেছিল আমি অসুস্থ। তাহলে এখানে সে কি বলেছিল না আমি অসুস্থ, এই যে কথাটা, এটাকে আমরা কি বলবো? স্পিচ বলবো। তার এই কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে কি নেই? আছে। তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে তার বলা কথাটা রয়েছে, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট। তাহলে এই স্পিচ বা ন্যারেশন কিসে আছে? ডাইরেক্টে আছে। এবারে আরেকটা উদাহরণ দিচ্ছি। এবারে বাক্যটা দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। সে বলেছিল যে সে ছিল অসুস্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার বলা কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে নেই। তার মানে এখানে স্পিচটা ছিল, তার মানে প্রথম বাক্যে স্পিচ কি ছিল? আই এম ইল, সেটা হয়ে গেছে হি ওয়াজ ইল। এবং প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যের পার্থক্য এখানে ডবল ইনভার্টেড কমা আছে, কিন্তু এখানে ডবল ইনভার্টেড কমা নেই। তাহলে
কারো বলা কথাটা সরাসরি বলা নেই, ডবল ইনভার্টেড কমার মধ্যে তোলা নেই। তার মানে ডবল ইনভার্টেড কমা নেই মানে কি হবে? ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ। আর প্রথমেরটা ডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলাম ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে পার্থক্যটা কি? না, ডাইরেক্ট স্পিচের মধ্যে ডাবল ইনভার্টেড কমা থাকবে, যেখানে ইনডাইরেক্ট স্পিচে ডাবল ইনভার্টেড কমা থাকবে না। প্রথম বাক্যে দেখতে পাচ্ছি হি সেড কমা ডাবল ইনভার্টেড কমা চালু, আই এম ইল, তারপরে ডাবল ইনভার্টেড কমা শেষ, মাঝখানে ফুল স্টপ আছে, তাহলে ডাবল ইনভার্টেড কমা আছে মানে ডাইরেক্ট স্পিচ। দ্বিতীয় বাক্যে হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এখানে ডাবল ইনভার্টেড কমা নেই, তার বলা কথাটা ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে তুলে দেওয়া আছে, তাই এটা হবে ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলাম কি পারলাম না বলো? তাহলে ডাইরেক্ট স্পিচ কি আর ইনডাইরেক্ট স্পিচ কি এটা আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা একটা ডাইরেক্ট স্পিচ নেব এবং তার অপারেশন করব, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে কি কি জিনিস, তাকে কি বলা হয়, সব কিছু আমরা জানবো এবারে।